তো হ্যালো গাইস, গুড মর্নিং, ব্যাক টু দা নিউ এপিসোড। তো গাইস আবারও নিয়ে চলে এলাম একটা ট্রাভেলিং মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমার চাচার হিয়ারিং হবে, তাই নগরে ব্লগকে গিয়েছে, তা চাচা আমায় ডাকলো। তো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। তো গাইস রেডি হয়ে গেলাম গাইস। তো যাচ্ছি এবার। তো গাইস বরাবর কা মতন দেখেন, পাড়াতে একটাও লোক নেই, পুরো ফাঁকা। এ দেখেন মামু আবার চলে এলো। সেই মামুটা হ্যালো গাইস বলো। হ্যালো গাইস, বলো তোমরা বলো। তো গাইস হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড অব্দি যেতে হচ্ছে, কি করবো গাইস, বাইক তো নেই। এখানে একটা বন্ধুর সাথে দেখা, বন্ধু জিজ্ঞেস করতে কোথায় যাওয়া। তো গাইস রাস্তা দিয়ে বেরোলে অনেকজনের সাথে দেখা হয়। এবার টোটো ধরবো, দিয়ে নগর যাব। A few moments later. তো গাইস টোটোতে চেপে পড়লাম, এবার যাচ্ছি নগর। তো গাইস এলেন জিওর পেট্রোল পাম্প। তো এর সামনে আর একটা পেট্রোল পাম্প হচ্ছে, তাই এটা কোন কোম্পানি সেটা জানি না, তাই এটা পরিপূর্ণ হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে জানাবো। তো দেখছেন গাইস আমি অলরেডি হাটপাড়া ঢুকে পড়েছি। তো গাইস চলে এলাম ব্লক। গাইস ব্লকের মুখটা দেখে মনে হয় না আজকে এসআরে হিয়ারিং হচ্ছে। দেখেন কত ফাঁকা, কেউ আছে দু একটা লোক। তো মনে হয় না গাইস যে চাচা আছে এখানে। তো গাইস আমার তো মনে হচ্ছে বেশি ভিড় হবে না। তো গাইস যেটা ভাবছিলাম সেটা ভুল, এই দেখেন অনেক ভিড়, আমি বুঝতে পারিনি বাইরে থেকে। এবার চাচাকে খুঁজতে হবে, জানি না কোথায় আছে, এখনো তো দেখতে পেলাম না। তো গাইস দেখছেন ব্লকটা নগরে, কিন্তু নাম আছে আমাদের খড়গ্রামে, আই লাভ খড়গ্রাম। তো গাইস একজনকে জিজ্ঞেস করলাম, তাই একজন বললো ওই দোতলায় আছে। তো দেখি যাই দোতলায়, আপনাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা। সিঁড়ি দিয়ে উঠছি, দেখি চাচা যদি বাড়ি চলে যায় তা আমার বেকার আসাটাই হবে। তো গাইস এখানে অনেক ভিড় আছে, সবার সামনে ভিডিও অন করতে পারছি না। A few moments later. তো গাইস এখানে নাই, অনেক দৌড়াদৌড়ি করলাম তাও দেখতে পাইনি। তারপর বাড়িতে ফোন করে দেখলাম বাড়ি চলে গিয়েছে নাকি। তো বাড়ি থেকে বললো না এখনো বাড়ি আসেনি। দিয়ে বাড়ি থেকে আমার বললো দেখো পাশে স্কুল আছে একটা হাই স্কুল, ওই স্কুলে গিয়েছে বোধহয়। তা আমি দেখছি গাইস, গিয়ে দেখছি ওই স্কুলে আছে নাকি। তো গাইস চলে এলাম নগর AM হাই স্কুল। মনে হচ্ছে গাইস এখানেই আছে। দেখছেন গাইস কত ভিড়, আমার মন বলছে এখানেই আছে। তো গাইস অবশেষে 11 নম্বর লাইনে ফেললাম। এটা আমার চাচা বোনের ছেলে, আমার ভাগ্নে। এই লাইনে যত কটা লোক দেখছেন সবই আমাদের গ্রামের। তো গাইস চাচাকে বলছে হাই বলতে, কিন্তু বললো না। তো গাইস যাচ্ছি এবার নাস্তা করতে। তো কি নাস্তা করবো গাইস ভেবে পাচ্ছি না। তো গাইস অবশেষে নাস্তা করলাম নানপুরি। তো নাস্তা করা হয়ে গেছে গাইস, সঙ্গে একটা দই। এরপর আবার যাচ্ছি গাইস ওইখানে 11 নম্বর লাইনের কাছে। তো জানি না গাইস আর কতক্ষণ থাকতে হবে, থাকতে মনে হয় না গাইস এখানে এত ভিড়ের মধ্যে। তো এসে যখন পড়েছি গাইস, হিয়ারিং যখন হচ্ছে তখন তো থাকতে হবে কষ্ট করে। A few moments later. তো গাইস চাচাকে বললাম আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাচ্ছি। তো গাইস ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।